জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ভিআইপি সহ অনেকেই আশ্রয় নেন বিভিন্ন ক্যান্টনমেন্টে, যা নিয়ে পরবর্তীতে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অনেকের অভিযোগ ছিল গণহত্যার সাথে জড়িতরা কিভাবে আশ্রয় পায় সেনানিবাসে, আর কারাই বা ছিলেন এমন নিরাপদ স্থানে। অবশেষে এ নিয়ে বিস্তারিত জানালো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। মোট ৬২৬ জনের তালিকা জানিয়ে এর ব্যাখ্যাও দেয়া হয়। এই তালিকায় আছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিমের নাম। তাদের মধ্যে শামসুল হক টুকু গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে ১০ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগে তখনকার বিচারকরা পদত্যাগ করে বলে সরকারের তরফ থেকে জানানো হয়। আর স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগের খবর জানানো হয় ২ সেপ্টেম্বর। সাবেক মন্ত্রী শাহজাহান খান, বিগত সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, গত সংসদের এমপি সাইদুল হক সুমন আছে এই তালিকায়। তাদের মধ্যে শাহজাহান খান, পলক, সুমন পরে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। তালিকায় আছে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তখনকার র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশের বিশেষ শাখার তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিআইজি আসাদুজ্জামানও সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্ট ২০২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলে সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতিসহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। এ অবস্থায় ঢাকাসহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা আশ্রয় প্রার্থনা করেন। উদ্ভট আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল বলে জানায় আইএসপিআর। আইএসপিআর জানায়, এ পরিপ্রেক্ষিতে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন, স্ত্রী ও শিশুসহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। সে সময় শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই ১ থেকে ২ দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে ৫ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়। সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে গত ৮ আগস্ট ২০২৪ তারিখে আইএসপিআরের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একই দিনে ১৯৩ জন ব্যক্তিবর্গের একটি তালিকা ৪৩২ জন সাধারণ পুলিশ সদস্য ও ১ জন এনএসআই সদস্য ব্যতীত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়, যা ছিল একটি মীমাংসিত বিষয়। সেনানিবাসে আশ্রয় প্রার্থী এসব ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল। উল্লেখ্য, তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণীতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করে আইএসপিআর। এই পরিপ্রেক্ষিতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ৬২৬ জন ব্যক্তিবর্গের একটি পূর্ণাঙ্গ তালিকা এই প্রেস বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করা হয়েছে বলে জানায় আইএসপিআর। এ অবস্থায় সকলকে এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও আস্থার সাথে জাতির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উল্লেখ করেন আইএসপিআর। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।